আজকে আমরা সরল সমীকরণের কিছু সমস্যা সমাধান করব। আমাদের কি খেয়াল আছে যে সরল সমীকরণের ক্ষেত্রে কি কি জিনিস চিন্তা করে রাখতে হবে বা মনে রাখতে হবে? সরল সমীকরণের বাম পাশে এবং ডান পাশে আমরা একই সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো এবং যে কোনো সরল সমীকরণে একটা অজানা রাশি থাকবে। যেমন এখানে এক্স দিয়ে সেটা প্রকাশ করা হয়েছে, এটা ওয়াই দিয়েও প্রকাশ করা থাকতে পারতো, জেড, এ বি সি ডি যে কোনো কিছু। আবার আমাদের আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অজানা রাশিটি থাকবে সেটা অবশ্যই সমীকরণের বাম দিকে রেখে আমরা সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে x + 5 = 9। তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে x এর মান কত। x এর মান বের করার জন্য x-কে বাম পাশে রাখতে হবে এবং বাকি সব ধরনের মান ডান পাশে রাখতে হবে। যেহেতু x এর মান বের করব, তাহলে এই 5টাকে আমাদেরকে বের করে দিতে হবে অথবা বিয়োগ করতে হবে। এই 5কে যদি আমরা বিয়োগ করতে চাই বা বের করে দিতে চাই তাহলে কি করতে হবে? +5 এর সাথে আমাদেরকে একটা -5 করতে হবে। -5 করলাম। যেহেতু আমরা বাম পাশে -5 করছি, আমাদের সমীকরণের ডান দিকেও -5 করতে হবে। তাহলে আমরা যদি ডান দিকে -5 করি তাহলে আমরা পাবো +5 -5 কেটে যাবে, তাহলে বামে পাবো x এবং ডান দিকে পাবো 4। তাহলে আমাদের x এর মান হবে 4। আবার আরেকটা সমস্যা দেখি আমরা। দেখো এখানে লিখেছে 7x - 12 = x + 16। আমাদেরকে অবশ্যই বাম দিকে অজানা রাশিটি বা x রাখতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, ডান পাশের x সরিয়ে দিতে হবে। ডান পাশের x সরানোর জন্য আমাদেরকে x বিয়োগ করতে হবে ডান পাশ থেকে। আমরা যদি ডান পাশে x বিয়োগ করি তাহলে আমাদেরকে বাম পাশ থেকেও x বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি -x - 12 = x - x + 16। তাহলে x কেটে গেল, আর 7x থেকে x বিয়োগ করলে আমরা পাবো 6x - 12 = 16। এখন দেখো আমাদেরকে এই 12ও বের করে দিতে হবে। -12কে বের করার জন্য আমাদেরকে অবশ্যই +12 করতে হবে বাম পক্ষে। যেহেতু আমরা বাম পক্ষে +12 করছি, আমাদের ডান পক্ষেও +12 করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 6x - 12 + 12 = 16 + 12। তাহলে আমরা লিখতে পারি +12 - 12 কেটে গেল, তাহলে 6x = 16 + 12 হয় 28। এরপরে দেখো এখানে x এর সাথে একটা সহগ আছে 6। আমাদেরকে এই 6টাও সরিয়ে ফেলতে হবে, কারণ আমাদের x এর মান বের করতে হবে। যদি আমরা 6কে সরিয়ে ফেলতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই 6 দিয়ে দুই পক্ষকেই ডিভাইড বা ভাগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 6x - 6 = 28 / 6। তাহলে 6 যদি কেটে যায় তাহলে আমরা লিখতে পারি x = 6 × 7 = 28, 7। তাহলে আমাদের কাঙ্ক্ষিত x এর ভ্যালু হবে 7। এভাবে আমরা সমীকরণগুলোর সমাধান করতে পারি এবং এভাবে আমরা অজানা রাশির মানগুলো বের করে ফেলতে পারি।